আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর আজকে বিরিয়ানি খাইলাম। তো ফার্স্টে আমি বাদাম বাটা আর এখানে টক দই বানাই নিলাম আর কি নিজের হাতে, আর মোরগটা মশলা দিয়ে মেখে নিলাম আর আলুটা ভেজে নিছে। আমি ফার্স্টে বলে আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করি না, করতে আমার ভাবি, শুধু আমি হালকা একটু মানে ওনাকে হেল্প করলাম। টক দইটা আমি বানাই দিলাম, কারণ আমাদের ঘরে টক দই ছিল না, তো আমি বানাই দিলাম ওনাকে। তো উনি এখানে মরিচ বাটা যেটা ছিল, মরিচ বাটা আমরা শুকনো মরিচ বেটে নিছি আর কি, ব্লেন্ড করে নিছি। কারণ আমরা বিরিয়ানির সাথে একটু ঝাল ঝাল হওয়ার জন্য আর একটু লাল লাল হওয়ার জন্য আমরা শুকনো মরিচটা ব্লেন্ড করে নিছি। আর এগুলা দেওয়ার পরে এখানে সব ধরনের মশলা, মানে সব ধরনের না, বাড়ির মশলা শুধু দিছি আমরা জিরা, আর মুরগিটা তো আমরা আগেই মেখে নিছি আপনাদের বিরিয়ানি মশলা দিয়ে। আর এখানে শুকনো মরিচ ব্লেন্ডটা দেওয়া হয়েছে, আর আপনার টমেটো ব্লেন্ড করা দেওয়া হয়েছে আর কি। তো এগুলা ভালো করে যখন জোশ নেওয়া হয়েছে তখন আমরা মুরগিটা দিয়ে দিছি, দেখতেই পারছেন। তো মুরগিটা ভালো করে যখন আমরা মানে জোশ নেওয়া হয়েছে, পানি দিছি, পানি দেওয়ার পরে ভালো করে কিন্তু আমরা জোশ নিব। জোশ নেওয়ার পরে একটু তেল বাইর হবে আর কি। এটা আসলে কক মোরগ, এটা কিন্তু আমাদের ইয়া মোরগ না, মানে ফার্মের মোরগ না। তো যখন মোরগের থেকে তেল বাইর হবে তখন আমরা কিন্তু বাদাম ব্লেন্ড করা এবং কি শস্য ব্লেন্ড করা, আবার আপনাদের ইয়া যেগুলা মানে ব্লেন্ড করে রাখছি এগুলা শস্য ব্লেন্ড করে, এগুলো সবগুলা যেগুলা ছিল এগুলা দিয়ে দিলাম আর কি। তো আমার ভাবি আবার আমাকে জিজ্ঞেস করলো, আপু বাদাম কি সবগুলা দিয়ে দিব? আমি বলছি হ্যাঁ, সবগুলা দিয়ে দেন, দেখবেন অনেকটা ভালো লাগবে। আমি আগে বলছি আমি কিন্তু রান্নাটা করি নাই। আর এখানে দেওয়া হচ্ছে মানে মুরগির রোস্টের একটু মশলাটা একটু দেওয়া হয়েছে, যেন মুরগির রোস্টের একটু ঘ্রাণটা আসে আর কি। দেখেন দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগতেছে মোরগটা। তো মোরগটা ভালো করে হওয়ার পরে আমার ভাবি ভালো করে নিচে সবগুলা কাঁচা মানে পাতিলের উপর দিতে এরকম রান্না করার পরে এরকম উঠে যায়, তো এগুলো সবগুলা ঠিক করছে। আবার আমি ফাঁকে ফাঁকে নেড়ে দিলাম আর কি, ভাবি যখন অন্যদিকে কাজ করে আর কি। তো নেড়ে দেওয়ার পরে যখন মোরগটা ভালো করে হয়ে আসবে তখন আমরা নামিয়ে নিব। তো এর মধ্যে দিয়ে আমি কিন্তু আরেকটা কথা বলি, আমি বিরিয়ানি রান্নাটা শিখছি আমার শ্বশুরের থেকে। আমার শ্বশুর কিন্তু রান্নাটা ভালোই জানে, কোনো কাজে আসলে ছোটো না। সত্যি বলতে আমার শ্বশুর ছিল একজন বাবুর্চি, আমার কাছে অনেক মানে কোনো কাজে ছোটো মনে হয় না। আমার শ্বশুরের রান্নাটা কথার তো কোনো কথাই না, অসাধারণ একটা রান্না করে। তো আমার স্বামী যখন বিদেশে যায়, সাউথ কোরিয়াতে থাকে ও এখন, তো আমি তখন ওনার কাজটা অফ করে দিছি, আমি আর আমার হাজব্যান্ড, কারণ উনি একটু অসুস্থ, তাই জন্য অফ করে দিছি। আর এখন ছেলেরা জব করতেছে, তাহলে কেন আমি ওনার এই কাজটা রাখবো? তো আমার ভাবিয়ে তেলের মধ্যে যে পেঁয়াজগুলা লাল হয়ে যাওয়ার পর উনি আবার আদা রসুন দিছে, ওইগুলোর সাথে তো সব কিছু আছে, তারপরও দেওয়া হয়েছে আর কি। তো আমি আমার শ্বশুরের কথা আবার বলি, তো ওনার আমি এই কাজটা অফ করে দিচ্ছি। একে তো শরীর অসুস্থ, আর এখন ওনার ছেলেদেরকে কষ্ট করে পড়ালেখা করাইছে। এখন ছেলেরা বাইরের কেউ দেশে জব করতেছে, কেউ বাইরে জব করতেছে। চারজন ভাই, একজন ছোটোটা এখন আবার মেট্রিক পরীক্ষা দিতেছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে আমি বয়স দিতে আমি এতটা একটু আজকে রোজা রয়েছি, তো তাই জন্য আমার মুখে কোনো কথা বাইর হইতেছে না। তো আপনাদের জন্য অনেক কষ্ট করে এই বয়সটা দিলাম আর কি। তো আবার পেজেরও তো ক্ষতি হয়ে যাবে একদিন ভিডিও না ছাড়লে বা 1 মিনিট ভিডিও না ছাড়লে। তারপর আমার শ্বশুরের এগুলা অফ করে দেওয়া হয়েছে, মানে সব মিলে আমি এটা অফ করে দিছি যেন। তারপর উনি প্রথমে মানে নাই, পরে আমি অনেক বুঝাই, তারপর আমার হাজব্যান্ডও অনেক রাগারাগি করে এটা অফ করাইছে। তো এখানে যখন চাউল দেওয়ার পরে যখন লাল হয়ে আসে তখন কিন্তু আমরা মোরগটা দিয়ে দিছি। আপনারা ভিডিওতে সব কিছু দেখছেন। আর আমরা একটু বিরিয়ানির আলুটা একটু বড় বড় করে দিছি, খিচুড়ির মতন, কারণ বড় আলু বিরিয়ানির মধ্যে দিলে আমাদের কাছে ভালো লাগে। তো এরকম ঢাকনা একটা দিয়ে দেওয়ার পরে যখন ভালো করে হয়ে যাবে, আর আপনারা গোটা মরিচও দিতে পারেন বা কাঁচা মরিচটা আপনারা কেটে তারপরে দিতে পারেন, আপনাদের ইচ্ছে। এবার আমাদের কাছে এটা ভালো লাগছে, আমরা এটা দিছি। তো দেখেন বিরিয়ানিটা যখন এরকম পানি হয়ে থাকবে তখন আমরা পাতিলটা নামিয়ে নিব আর কি। নেওয়ার পরে মানে একটা ঢাকনার সাহায্যে রেখে দিব। তো আস্তে এগুলা ঝুরঝুরো হয়ে যাবে, আর মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে আর কি। তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন।